তিন দেশই প্রতিবেশী, তবে সম্পর্কের সমীকরণ ভিন্ন। ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে। অন্যদিকে ভারত ও পাকিস্তান রয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী অবস্থানে। এরই মধ্যে শোনা যাচ্ছে একই দিনে ভাষণ দেবেন তিন দেশের প্রধান। একই দিনে জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। জাতিসংঘের কর্মকর্তাদের দেয়া একটি প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের। একই দিন পাকিস্তান ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতারাও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর সকালে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই দিন পাকিস্তান, ইসরায়েল, চীন এবং বাংলাদেশের প্রধানরা বক্তব্য দেবেন। নয়াদিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এবারের সাধারণ অধিবেশনের বিতর্কে নরেন্দ্র মোদী অংশ নেবেন। পর্যবেক্ষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রীর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দেশের দৃষ্টিভঙ্গির ব্যবধানকে আরও স্পষ্ট করে তুলবে। ভারত সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপর জোর দেবে, আর পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর এবং আঞ্চলিক শান্তিকে মূল বিষয় হিসেবে জোর দেবে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে, তবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে। এবারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথমে ব্রাজিলের প্রতিনিধি বক্তব্য দেবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তার প্রথম ভাষণ দেবেন। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে, বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর জলবায়ু সংক্রান্ত একটি বিশেষ অধিবেশন, ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তি দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। তসলিমা তিথি, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।